দেখুন, আমি আগেও বলেছি যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতবর্ষের আইন সবাইকে ফলো করতে হবে। এতদিন ধরে আগের সরকার এবং আগের মুখ্যমন্ত্রী ভারতীয় ন্যায় সংহিতা লাগু করতে দেননি পশ্চিমবঙ্গে। আমি জানি না এই ঔদ্ধত্য আর এই দুঃসাহস ওনার এলো কোথা থেকে। উনি কি মনে করেছিলেন যে পশ্চিমবঙ্গ দেশের বাইরে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অফিস শপথ নেওয়ার পর প্রথম দিন অফিসে ক্যাবিনেট মিটিংয়ে এটি লাগু করে দিলেন, ভারতীয় ন্যায় সংহিতা। সুতরাং দেশে যদি থাকতে হয় তাহলে ভারতীয় ন্যায় সংহিতা পালন করতে হবে, মেনে চলতে হবে। আর ভারতীয় ন্যায় সংহিতাতে যা যা লেখা আছে সেটা পালন করতে হবে। যতটা অ্যালাউড স্পিকার, সেই অতটা অ্যালাউড স্পিকারে ওই আওয়াজেই স্পিকার চালাতে হবে। আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, আপনার উপাসনালয় যে কোনো হতে পারে, আপনার রাজনীতির রং যে কোনো হতে পারে, কিন্তু তার সাথে আইনের কোনো ফারাক হবে না। আপনি কি বলে এই রাস্তায় অবরোধ করে বা রাস্তা বন্ধ করে যদি কোনো কিছু প্রোগ্রাম করেন, সেটা রিলিজিয়াস হতে পারে, সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা সোশ্যাল হতে পারে, আপনি করতে পারবেন না। মানুষকে অসুবিধা করে আপনি কোনো কাজ করতে পারবেন না, আমরা করতে দেব না। এতদিন পুলিশকে ছোট জগন্নাথ করে রেখে দিয়েছিল আগের সরকার, শুধু সিন্ডিকেট চালাতে আর পয়সা তুলতে আর তোলাবাজি করতে আর ইললিগাল টোল ট্যাক্স চালাতে সাহায্য করতো পুলিশ। এখন পুলিশের যে কাজ, চোর ধরা, ডাকাত ধরা, সিন্ডিকেট বন্ধ করা, ইললিগাল টোল ট্যাক্স বন্ধ করা, ইললিগাল কয়লা বালি বন্ধ করা, এগুলো পুলিশের কাজ। টেররিজম বন্ধ করা, বদমাইশ লোকেদের শাস্তি দেওয়া, মহিলাদের উপর অত্যাচার না হয় দেখা, এটা পুলিশ করবে। পুলিশের যে কাজ পুলিশ করবে, আমাদের যে কাজ আমরা করব, আর মানুষের যে কাজ সে মানুষকে সেটা করবে। তৃণমূলের কর্মাধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েত সমিতির, তার বিরুদ্ধে অভিযোগ 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভেরি ক্লিয়ারলি বলে দিয়েছেন। গতকাল বিধানসভার অধিবেশনেও তৃণমূল থেকে এই কথাটি তোলা হয়েছিল যে তাদের নাকি কর্মীদের ওপর অত্যাচার হয়েছে, তারা নাকি ঘর ছাড়া। আমাদের কাছে খবর নেই। আর মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন, যদি এমন কেউ থাকে যে ঘর ছাড়া, তাদেরকে আমরা সসম্মানে বাড়িতে ঢুকিয়ে দেব, কথা দিলাম। কিন্তু যার এফআইআর এর নাম আছে 2021-এ আমাদের কর্মীদের ওপর মারধর করে, ধর্ষণ করে গাছে ঝুলিয়ে দিয়েছিলেন, বাড়ি ঘরদোর পুড়িয়ে দিয়েছিলেন, ক্ষেত পুড়িয়ে দিয়েছিলেন, মাছের চাষ সেখানে বিষ মিশিয়ে দিয়েছিলেন, এরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে কিন্তু আমরা অ্যারেস্ট করব, তার শাস্তি হবে। সুতরাং বাড়াবণিতে যেটা শুরু হয়েছে এটা শুধু ট্রেলার, এরপর দেখুন কী কী হয়।